বন্ধুরা, এটা কিন্তু আমার মেইন ছবি, মানে অরিজিনাল যে ছবিটা, এটা হচ্ছে সেই অরিজিনাল ছবিটা। আর আমি এডিট করার পর এটা হচ্ছে আমার সেই এডিট করা ফটোটা। ঠিক আছে, দেখুন কি স্মুথলি আমি যত জুম করব কিন্তু ফটো ফাটবে না। আমি কিন্তু ফ্রিতে ফটোটা এডিট করছি, ঠিক আছে, কোনো রকম সময় নিয়ে মানে অনেক ঘাটাঘাটি ফটো ডিস্ক অনেক কিছু ব্যবহার করে আমি কোনো কিছুই ব্যবহার করি নাই। আমি জাস্ট ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি আর ফটোটা এডিট করেছি। সম্পূর্ণ আপনাকে আমি দেখিব, একে সম্পূর্ণ প্রসেসটা দেখব। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো প্রথমে আপনি ডাটাটা অন করবেন। ডাটাটা অন করার পর আপনি যে কোনো একটা মানে ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন রিমুভ বিজি। এক কথায় ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে, ঠিক আছে। যা করা লাগে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য তাই করতে হবে, ঠিক আছে। রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড আপলোড ইমেজ। প্রথমে আমার কাজ, আমি ফটোটা রিমুভ করবো ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। আপলোড ব্রাউজারে চলে যাই, আমার ফটোটা এখানে সিলেক্ট করে নেব। এক মিনিট, ফটো গ্যালারি ফেভারিট, এই যে আমার অরিজিনাল ফটোটা। আপনারা এভাবে একটা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে রিমুভ বিজি নামে একটা অপশন আছে, এটা ক্লিক দিয়ে আপনার ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন। তাহলে দেখবেন অটোমেটিক আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এক মিনিট ওয়েট করুন। এই যে দেখুন, আমার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো অনেক কিছু করা লাগে রিমুভ এজার থেকে, যদি আমরা ফ্রি ভার্সন মানে ইউজ করি, অনেক কিছু করা লাগে। দেখুন আমরা সুন্দরভাবে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমার কাজ শেষ, একটা রিমুভ হয়ে গেল। তো এটাকে আমি এখন ডাউনলোড করে দেবো। ওপেন, ডাউনলোড হয়ে গেছে। এখন কাজ কি, এখন আপনার ফটো ব্যাকগ্রাউন্ড চুজ করা লাগবে। আপনি ব্যাকগ্রাউন্ড কোথাও পাবেন, ওয়েবসাইটে গিয়ে লিখুন এইচডি ফটো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আপনি এখান থেকে অনেক ধরনের ফটো পেয়ে যাবেন, অনেক ধরনের ফটো, ঠিক আছে। আপনি যা মানে অনেক, এক কথায়। তো আপনার এখান থেকে যা ইচ্ছা, মানে যেটা পছন্দ আপনি সেটাই ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদেরকে একটা ডাউনলোড করে, বন্ধুরা আপনারা এখান থেকে সব ধরনের ফটো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার কি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ, আমার ফটোর ব্যাকগ্রাউন্ডও ডাউনলোড করা শেষ। এখন কাজ হচ্ছে আমার পিক্সআর্টে, ঠিক আছে। এখন আমি চলে যাব সরাসরি পিক্সআর্টে। পিক্সআর্টে ক্লিক করলাম। পিক্সআর্ট এই সফটওয়্যারটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাই, আপনারা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু ফ্রিতে ডাউনলোড করতেছি, আমি কোনো কিছু অটো ডেস্কে আপনি যদি ফটো এডিটিং করেন অনেক সময় লাগে, তো আমি অত কিছু করব না, ঠিক আছে। প্লাস বাটনে ক্লিক দিব, আমার সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে নেব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নিই, ওয়াল ফটোতে ক্লিক দিয়ে দিই। ওয়াল ফটোতে ক্লিক দিয়ে আমি এখন ডাউনলোড অপশনে গ্যালারি চলে যাই। গ্যালারি, এখন আমি চলে যাব ডাউনলোডে। এই যে ডাউনলোড, আমার এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে ডাউনলোড দেওয়া। তো আপনাদেরকে দেখানোর জন্য সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে। কোন ব্যাকগ্রাউন্ডটা নেই, আচ্ছা আগে যেটা এডিট করতো সেটাই নেই, হ্যাঁ। তো এটাই নিলাম, এটা নিলাম, এটা, ঠিক আছে। এখানে আমার ইমপ্রুভ হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। এখন আমার কাজ কি, আমি চলে যাব এই যে অ্যাড ফটোতে ক্লিক দিব। অ্যাড ফটোতে ক্লিক দিয়ে আমার যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোটা আমি এখানে ইনপুট করে দেব। অ্যাড, গুড। আমার কাজ, এই যে দেখুন, আমি কিন্তু ফ্রিতে করে নিলাম, আমি কিন্তু কোনো প্রকার ঘষা মাজা করি নাই। এক কথায় বুঝেন, আমার ঘষা মাজাই বলতে কি, ঘষা মাজা করি নাই। এক কথায় বোঝা গেছে, আমি কিন্তু ঘষা মাজা করি নাই। গুড। এখন আমি এটাকে সেভ করে দেব। সেভ করার পরে আমি এখন একটু স্মুথ করে নেই ফটোটা, অটো স্মুথ করে নেই। স্মুথে ক্লিক দিয়ে দিই, ফটোটা একটু ক্লিয়ার হবে। আর একটু কাজ বাকি আছে, আর একটা
অ্যাপসের একটু কাজ বাকি আছে, আমি তা আপনাদেরকে এখনই দেখাচ্ছি একেবারে সুন্দরভাবে। ঠিক আছে, ফটোটাকে সেভ হোক, মানে এখন যে ফটোটা সেভ হবে সেটার মধ্যে মানে আমি আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে। আপনি দেখুন আমার ফটোটা ওখানটি আনেবল, সেভ করে দিলাম, ফটো আমার এটা এখানেই এখন সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ টু গ্যালারি। এখন আমি আপনাদেরকে দেখাই এই যে ছবিটা, আমি এখন আপনাদেরকে দেখাই কই না, রিসেন্টলি ভিডিও ফটো, এই যে ওয়াল ফটো, এই যে দেখুন এটা আমার এই ফটোটা আমি কিন্তু মাত্র সেভ করলাম। ঠিক আছে, এটার মধ্যে আমি জুম করলাম এতটুকু আছে। ঠিক আছে, তো আমার কিন্তু আমার শরীরটা ভালো লাগে না। এখন কি কাজ আপনাদেরকে একবার দেখাই। আমি এখন চলে যাব রিমিনিং নাকি অ্যাপ। এই রিমিনিং অ্যাপসটা আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে অ্যাভেলেবেল, কিন্তু শর্ত হলো এই রিমিনিং অ্যাপটা দিয়ে আপনি প্রতিদিন 5টা ফটো চেক করতে পারেন, মানে এডিট করতে পারেন। এরকম এডিট আপনার ফটোটা যেরকম ঝাপসা আসে না, সুন্দর হয়ে যাবে। প্লাস বাটনে ক্লিক দেবো, আমার ফটোটা ইনপুট করে দেবো, অ্যাডে ক্লিক দিয়ে দেবো। ঠিক আছে, এখন এটাতে ক্লিক দেওয়ার পর এই রিমিনিং অ্যাপসটা এত সুন্দর একটা অ্যাপস, আপনি প্রতিদিন 5টা ফটো এখান থেকে ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে, এই দেখুন এখন কিন্তু আমার নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, এক কথায় আমার আগের কাজ করাটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এই দেখতে পাচ্ছেন এরকম ঝাপসা। ঠিক আছে, আর আমার যেটা এই রিমিনিং অ্যাপসে যেটা করলাম সেটা আপনাদেরকে দেখাই। অলে যাব না, ফেভারিট, এই যে এই ফটোটা, এই যে দেখুন এটাকে জুম করলে কি কোনো কিছু আসে না। এই রিমিনিং অ্যাপসে আপনার কাছে 30 সেকেন্ডের একটি অ্যাড আসবে, সেই অ্যাডটা সম্পূর্ণ দেখবেন, দেখার পর এরকম ফটো আপনি এডিট করতে পারবেন। তো দেখুন আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আমি কিন্তু দেখাতে পারছি না, আর এটা আমি জুম করলেও ফাটবে না। আর অরিজিনালটা যেটা আমি এডিট করার পর পিক্সার্টে কাজ করার পর কীরকম হলো, এই যে দেখুন পিক্সার্টে কাজ করার পর এরকম হলো, মোটামুটি ক্লিয়ারই। কিন্তু আপনি যদি আরেকটু স্মুথ করলেন, সুন্দর করে নেন, এটা তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।